আসসালামু আলাইকুম। আজ 31শে আগস্ট। তো আজ আমার অনেক দিন পর আজ রোদ উঠছে। এতদিন খুবই বৃষ্টি ছিল, শশা গাছে কোনো স্প্রে দিতে পারিনি। তো এখন কি স্প্রে দিব তা আপনাদেরকে দেখাবো। এখন রোদে যেহেতু গাছের পাতাগুলো কেমন ডলে ডলে পড়া দেখা যাচ্ছে, যেহেতু বৃষ্টির সময় গাছের পাতা খুবই নরম থাকে, গাছের গ্রোথ বেশি থাকে, তো এই পাতাগুলো রোদ উঠলে ডলে পড়ে। তার জন্য আমি কি স্প্রে দেই আপনাদের দেখাবো। এখন আবার ছত্রাকের অ্যাটাকও হচ্ছে, যেহেতু ফলনের সময় ছত্রাক মানে গাছে পাতা পচন এবং বিভিন্ন ধরনের পাতা লালচে হয়ে যাওয়া এমন দেখা যায়। তার জন্য আমি স্প্রে দিব। প্রথমে এই দেখতে পাচ্ছেন এমিস্টার টপ, এটা দিচ্ছি আমি। এই প্রতি লিটারে 1 মিলিরও একটু পরিমাণে কম, কিংবা আপনি 1 মিলি দিতে পারেন প্রতি লিটারে। আর দেখতে পাচ্ছেন মেনসার কার্বনডাজিম এবং ম্যানকোজিব গ্রুপের ছত্রাকনাশক, এটা দিয়েছি প্রতি লিটারে 1.5 মিলি হারে। আর এই যে দেখতে পাচ্ছেন মিমপেক্সের মিম সাইপারমেথিন গ্রুপ, এটা দেওয়ার অর্থ হলো যেহেতু এখন ফল মাছি পোকা নষ্ট করে ফেলে, এটা দেওয়ার কারণে ওই মাছি পোকার আক্রমণ থেকে রেহাই পাওয়া যাবে। এটা দিচ্ছি আমি প্রতি লিটারে 1 মিলি হারে। তো আমার যে যখন যেটা দেই সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। আর ওই পাশে আমার আরেকটি শশা ক্ষেত আছে, ওইটা আপনাদেরকে দেখাচ্ছি। যে আমার একটি শশা ক্ষেত, দেখেন মাটিগুলো ড্রেনের কি কাদা, মানে এই ক্ষেতে 2 বার পানি উঠছিল। আর মাটিগুলো এঁটেল মাটির তো খুবই কাদা। আর গাছগুলোও এই মাটি স্যাঁতসেঁতে হওয়ার কারণে গাছগুলো শিবা শক্ত করতে পারতেছে না, গাছগুলো কেমন ওই লাল হয়ে গেছে। ফলন প্রচুর, কিন্তু বেশি একটা, যেহেতু গাছ খুবই দুর্বল, গাছ সবগুলো ফলন টিকছে না। দেখতে পাচ্ছেন এই যে গিটে গিটে ফলন, একবারে গিটে গিটে ফলন। মানে দুর্বল গাছে আসলে ফলন বেশি দেয়, কিন্তু সে ওই নিউট্রিশন ঠিকমতো না টানার কারণে, খাদ্যগুলো ঠিকমতো না টানার কারণে ফলগুলো নষ্ট হয়ে যায়। আর একবারে পানি, এখন ওই যে আজকে বৃষ্টি হয় নাই, আপনারা ভালো করে দেখেন ড্রেনের পানি একবারে কাদা। তো আজকে স্প্রে দেওয়ার পরে আপনাদেরকে আবার 1 সপ্তাহ পর আমি দেখাবো। এই দেখতে পাচ্ছেন গাছগুলো কেমন পাতাগুলো ডলে পড়ছে, আর গাছগুলো একটু লালচে। তো ইনশাল্লাহ স্প্রে দিলে আর দিন যদি একটু ভালো হয়, আশা করি ঠিক হয়ে যাবে মাটি শক্ত হলে। আর এই বৃষ্টিতে যে আমার এই ক্ষেতটা টিকে আছে, এটাই লাখো শুক্রিয়া। যেহেতু 2 বার পানি উঠছে খেতে। আর এই যে ক্ষেতটি দেখতে পাচ্ছেন মাটিটা শুকনা হওয়ার কারণে, মানে ওই বৃষ্টির মধ্যেও গাছের গ্রোথগুলা মাশাল্লাহ খুবই, মানে আপনি ভাবতেও পারবেন না এত অল্প দিনে এত গ্রোথ হয়ে গেছে। 6 ফিটের মাচা, আমার 6 ফিটের মাচা ওভার হয়ে যে উপরে সুতার মধ্যে গাছগুলো উঠে গেছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি ওই আমার মাচার ভিতরের সাইডে কীভাবে ফুলের কড়িগুলা, দেখেন অসংখ্য ফুলের কড়ি। এখন ছত্রাকনাশক দিলে ওই কড়িগুলা অনেকটা পচনের হাত থেকে রেহাই পাবে, কড়িগুলা টিকবে। তো আপনারা আমার ভিডিওটি যদি এতটুকু ভালো লাগে, একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি বেল আইকনটি অন করে রাখবেন। ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।